রোশনাইয়ের মুখ থেকে সত্যিটা জেনে ভুল ভাঙলো আরণ্যকের। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই আরণ্যক দুজনে মিলে কথা বলতে থাকে। রোশনাই তখন বলে, আপনি আমাকে এত অপমান কেন করেন? সব সময় আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করতে থাকেন বলুন? আমি কি অন্যায় করেছি যার জন্য আপনি আমার সাথে এত খারাপভাবে কথা বলেন? তখনই আরণ্যক বলে, অন্যায় করেছো বলেই তো তোমার উপরে আমার এত রাগ। তোমার যখন অন্য কারোর সাথে অ্যাফেয়ারে ছিল, তুমি আমাকে সেটা বলনি কেন? বলো, কেন সেটা বলনি? তাহলে তো আমি তোমাকে তার কাছেই রেখে আসতে পারতাম। সে কেন তোমাকে আশ্রয় দিল না? তখনই রোশনাই বলে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আমার যদি কারোর সাথে সম্পর্ক থেকেই থাকতো, সেটা আমি তাহলে বুঝে নিতাম, আমি তার কাছেই যেতাম। আমি এখানে এত কষ্ট করে আর থাকতাম না। আমি জানি না আপনাকে এই সমস্ত কথাগুলো কে বলেছে, আর সেটা সম্পূর্ণ ভুল কথা, মিথ্যে কথা। আর আপনি আমাকে এত অপমান করেছেন তো আমি এখান থেকে চলে যাব। তখনই আরণ্যক রোশনাইকে আটকাতে চায় আর জোরে ডেকে ওঠে, রোশনাই, আসলে এতটা সবটাই ছিল একটা স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়েছে আরণ্যক। এরপর ঘুম আসছে না বলে বাইরে গিয়ে দেখে রোশনাই অলরেডি বাইরে দাঁড়িয়ে আছে। আর এটা দেখার পর আরণ্যক আরও বেশি করে রেগে যায় আর বলে, কি ব্যাপার, এত রাতে তুমি এখানে কি করছো? তুমি তোমার ঘরে নেই কেন? রোশনাই বলে, আমার ঘুম আসছিল না, তাই জন্য আমি এখানে রয়েছি। কেন, এখানেও কি থাকা যাবে না? আরণ্যক বলে, এই শোনো, একদম বেশি কথা বলবে না, বুঝেছো? তোমার সব ব্যাপারে এত কথার কি আছে গো? তোমাকে যেটা বলেছি সেটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কিন্তু দিয়ে আসবো 25 তারিখে, কিন্তু তুমি এই বাড়ি থেকে বিতাড়িত হবে, বুঝেছো? রোশনাই বলে, আমি তো অনেক আগেই এই বাড়ি থেকে বিতাড়িত হতে চেয়েছিলাম। আপনি আমাকে বিতাড়িত হতে দিলেন না কেন? আমি এই বাড়িতে এমনিও থাকতে চাইনি, কারণ আমার ভালো লাগছে না এই বাড়িতে। কেনই বা থাকতে যাব? আমি আমার মাসির বাড়িতে চলে যাব, তাই তো? সেটা আমি খুব ভালো মতনই জানি। আমাকে এগুলো আর মনে করিয়ে দিতে হবে না। আরণ্যক তখন বলে, সব ব্যাপারে তোমাকে তো এইসব বলতেই হবে, না হলে তো তুমি ভালো থাকবে না। খুব মুখে মুখে তর্ক করো তুমি রোশনাই, জানো তো? রোশনাই বলে, আমি সত্যিটা সত্যি বলতেই ভালোবাসি স্যারজি, আর সেটা যদি আমি অন্যায় করে ফেলি তাহলে আমার আর সত্যি কিছু বলার নেই। এর মধ্যেই চলে এসেছে আরণ্যকের মা আর বলে, কি ব্যাপার বাদশা, তুমি ঘুমাওনি কেন? তখনই রোশনাইকে দেখে আরও বেশি রেগে যায় আর বলার, এই মেয়েটা এখানে কি করছে? ওর তো ঘরে গিয়ে ঘুমানোর কথা। রোশনাই বলে, আমার শরীরটা ভালো লাগছিল না আর আমার ঘুমাতেও ইচ্ছে করছিল না, তাই আমি এই জায়গাটা একটু হাঁটাচলা করছি। আরণ্যক বলে, আমিও অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছিলাম, ঘুম আসছিল না বলেই এখানে হাঁটাহাঁটি করছি, এসে দেখি ও ডরেছে। ওকে বললাম এখানে যখন তখন আসা যায় না, এই বাড়িটা আমাদের, এই বাড়িটায় আমরা কোথায় কখন যাব তুমি সেটা নিশ্চয়ই জানবে না, আর তুমি এভাবে হুটপাট বেরোবে না। আরণ্যকের মা বলে, একদম ঠিক বলেছ, এই মেয়েটা না বড্ড বেশি বাড়াবাড়ি করছে। এই মেয়েটার এই বাড়াবাড়িটা আর মেনে নেওয়া যাচ্ছে না। এই তুমি ঘরে যাও বলছি। তখনই রোশনাই মুখ খুলেছে আর বলে, দেখুন ম্যাডাম, আমি জানি আপনারা অনেক বড় লোক, কিন্তু আমরাও অসৎ নই। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা কখনো কোনো অন্যায় করিনি, অন্যায়কে প্রশ্রয়ও দিই না। কিন্তু আপনি যেভাবে ব্যবহার করছেন সেটা আমার মোটেই ভালো লাগছে না। আরণ্যকের মা বলে, এই তোমাকে এত কথা বলতে কে বলেছে? হ্যাঁ, তুমি এত কথা একদম বলবে না। আমাদের বাড়িতে থাকছো, খাচ্ছো, আবার আমাদের সাথে এত কথা? খবরদার বলছি, আমাদের বাড়িতে থেকে এত মুখে মুখে চোপা করবে না, বুঝতে পেরেছো? তখন রোশনাই বলে, আমি মুখে মুখে চোপা করছি না, যেটা সত্যি সেটাই বলেছি। এদিকে রাজেশ ভাই কথা বলতে থাকে আর বলতে থাকে যে যা যা টাকা দেওয়ার ছিল সব দেওয়া হয়ে গেছে, এখন নিশ্চিন্ত। আর তখনই চলে এসেছে সেই রোশনাইদের বস্তিতে থাকা একজন লোক, যে কিনা রোশনাইয়ের ব্যাপারে সব খবরাখবর রাজেশ ভাইকে দেবে বলে ঠিক করেছে। তখনই রাজেশ ভাই বলে, এই শোনো, তুমি তো ব্যবসা করতে কলকাতায় যাও, তাই না? তোমাকে আমার একটা সাহায্য করতে হবে। তোমাকে এখন ব্যবসা করার জন্য কলকাতায় যেতে হবে, পারবে? তখন সেই লোকটা বলে, কিন্তু আমার কাছে তো সেই টাকা নেই যে আমি ব্যবসা করব। তখনই রাজেশ ভাই বলে, তাতে কি হয়েছে, আমি টাকা দেব, আমি সমস্ত ব্যবস্থা করে দেব, কিন্তু তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব সাবধানে ওই সুপ্রকাশের ভাগ্নি জামাই যে রয়েছে তার বাড়িতে গিয়ে দেখতে হবে রোশনাই সেখানে উপস্থিত আছে কিনা। তুমি শাড়ি বিক্রি করার নামে ওদের বাড়িতে ঢুকবে, আমি ঠিকানা দিয়ে দেব। সেই লোকটা তখন বলে, যদি আমাকে ঢুকতে না দেয়? কলকাতার বড় বড় বাড়িতে তো সিকিউরিটি থাকে। রাজেশ ভাই বলে, মিষ্টি মিষ্টি কথা বলে যেভাবেই হোক ঢুকবে, মনে থাকবে। তখনই সেই লোকটা বলে, আচ্ছা
এরপর রাজেশ ভাই তাকে অনেক টাকা দিয়ে দেয় আর বলে, যাও কাজ এখনই শুরু করে দাও, হাতে সময় বেশি বাকি নেই। এর মধ্যেই মিনিকে খাওয়াতে থাকে রোশনাই আর বলে, মিনি তাড়াতাড়ি খেয়ে নাও। মিনি তখন বলে, এই তুই একটা গল্প বলছিলিস, হাফ এখনো বাকি আছে, ওই গল্পটা আবার বলতো। রোশনাই তখন বলতে শুরু করেছে সেই গল্পটা। আর তখনই মিনি বলে, তুই সত্যি খুব ভালো রে রোশনাই, তোকে যত দেখি ততই অবাক হয়ে যাই, তোর জন্য কষ্ট হয়। রোশনাইয়ের চোখের থেকেও জল পড়তে থাকে। তার মধ্যেই চলে এসেছে ছোট্টু আর বলে, রোশনাই না না, তুমি মিনিকে খাও, তোমার সাথে কিছু কথা ছিল, শুনলাম তুমি নাকি গরিমাদের বাড়িতে চলে যাচ্ছ। আর এটা শোনার পর তো মিনি আরো বেশি করে রিয়াক্ট করতে থাকে আর বলে, তুই কোথাও যাবি না, আমি তোকে কোথাও যেতে দেব না। রোশনাই তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না, তুমি আগে খেয়ে নাও তো। এর মধ্যেই রোশনাইয়ের বস্তির যে সর্দার ছিল সে রাজেশ ভাইয়ের যে লোকটা ঠিক করেছিল সেই লোকটার সাথে কথা বলে আর বলে, এই তুই আজকাল রাজেশ ভাইয়ের ডেরায় যাচ্ছিস আসছিস, কি ব্যাপার বলতো? তুই কি রোশনাইয়ের সম্পর্কে সমস্ত খবর রাজেশ ভাইকে জানিয়ে দিয়েছিস? শোন, তুই যদি এই কাজটা করিস না তাহলে কিন্তু তোকে উচিত শিক্ষা দেব, তুই এই বস্তিতে টিকতে পারবি না। তখন সেই লোকটা বলে, আচ্ছা আমি কি করেছি? আমি তো কিছু করিনি, আমি রোশনাইয়ের খবর কেনই বা তাকে দিতে যাব? আর ওই যে সুপ্রকাশ, ও তো রোশনাইয়ের খবরটা দিতে পারে, তাই না? তোমরা সবসময় আমাকে কেন কথা শোনাচ্ছ বলো তো? সর্দার তখন বলে, কারণ তোর ওপরে আমাদের যথেষ্ট সন্দেহ হচ্ছে, সেই জন্যই কথাটা শোনাচ্ছি। খবরদার বলছি, রোশনাইয়ের কোনো খবর যদি ও জানতে পেরেছে তাহলে সবার আগে কিন্তু তোকেই ধরবো, কথাটা মনে রাখিস। অন্যদিকে রাজেশ ভাই ভাবে যেভাবেই হোক রোশনাইয়ের খবরটা একবার কাছে আসুক, তারপরেই রোশনাইকে জব্দ করতে হয় কি করে সেটা আমি খুব ভালো মতনই জানি। এর মধ্যেই আরণ্যক সবাইকে নিয়ে প্ল্যান করবে বলে ঠিক করেছে গরিমার জন্মদিনের। আর তখনই সবাই বলে, এই দাঁড়া দাঁড়া, ছোট্টুকে ডাকি, ছোট্টু না থাকলে তো এসব হয়ই না। এরপর যেই না ছোট্টুকে ডাক দেয়, মিনি বুঝতে পারে সবাই মিলে নিচে এক হয়েছে। এরপর মিনি বলে, আমিও নিচে যাব, আমি এখন খাবো না। রোশনাই খাবারটা নিয়ে নিচেই চলে এসেছে। আর তখনই সবাই বলে, ব্যাস, পরিবারের লোকজনকে ডাকা হয়েছে, ও এখন চলে এসেছে। এরপর রোশনাই বলে, আমি আসতে চাইনি, আসলে মিনিরকে খাবারটা খাওয়াচ্ছি তো তাই জন্যই। তার মধ্যেই রোশনাইকে নিয়ে কথা শোনাতে থাকে আরণ্যকের বাবা আর বলে, বৌদির মনে হয় অবস্থা খারাপ হয়েছে, না হলে এই যে একজনকে দেখে নিশ্চয়ই কাজ করার এনার্জি কমে গেছে, আগে তো মিনিকে বৌদি খাওয়াতো তাই না? ছোট্টু বলে, দাদা খাওয়াচ্ছে তো কি হয়েছে, আমাদের রোশনাইও মিনিকে খুব ভালো মতনই খাওয়াতে পারে। এর মধ্যেই আরণ্যক বলে, ভালোই হয়েছে রোশনাই তুমি এখানে এসেছো, ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়েছো তো? আর শোনো, গরিমা মাটন খেতে খুব ভালোবাসে, সেদিনের জন্মদিনে মাটনটা তুমি রান্না করবে। কথাটা শোনার পরেই গরিমার কথাটা শোনার পরেই খুব খারাপ লাগে রোশনাইয়ের, আর মনে মনে ভাবে, সেদিন তো আমারও জন্মদিন, আমাদের যতই অভাব থাকতো না কেন, আমার মা প্রত্যেক বছর এই দিনটা বড় করে উদযাপন করতো শুধুমাত্র আমার জন্য। আর আজকে মাই নেই, তাই আমার জন্মদিন আর পালন করা হবে না। আর কি করবে রোশনাইয়ের জন্মদিন পালন? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে পারো।